আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কেকের কালার মিক্সিং সহ কেকটি ডেকোরেশন। তো আমি প্রথমে বডির কালার করে নেব। এর জন্য আমি চকলেট ইমার্শন একটু পরিমাণে দিয়ে দিচ্ছি, আর মিক্সিং করে আমি বডির কালারটা তৈরি করে নেব। কেকের যেমন গাঢ় কালার আনতে সমস্যা হয়, তেমন কিন্তু হালকা কালারটাও আনতে সমস্যা হয়। আর ক্যামেরায় তো অরিজিনাল কালারটা কখনোই আসতে চায় না। কালার মিক্সিং এর ফাঁকে আপনাদের কেকের ডিটেলসটা একটু বলে দিই। কেকটা ছিল কিন্তু 1 পাউন্ডের, আর কেকটা ছিল কিন্তু ভ্যানিলা ফ্লেভারের। আমি কেকটা ক্রাম কোটিং করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এরপর ফিনিশিং আনবো, এতে করে সুন্দর একটা ফিনিশিং আসবে। আর আমি পাইপিং ব্যাগের মাথা একটু মোটা করে কেটে ক্রিমগুলো ভরে নিয়ে ভিডিও দেখা প্রসেস অনুযায়ী কিন্তু ক্রিমগুলো দিয়ে নিচ্ছি। তো আমি একটা সাইডে একটা স্ক্রাপারের সাহায্যে ফিনিশিং আনবো, আর উপরের অংশে কিন্তু আমি একটা নাইফের সাহায্যে ফিনিশিং আনছি। আমার ক্রিম কিন্তু প্রচুর পরিমাণে স্টিফ ছিল, এর জন্য কিন্তু ফিনিশিংটা তাড়াতাড়ি এসেছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন স্টিক ক্রিম দিয়ে কাজ করার, এতে করে ফিনিশিংটা তাড়াতাড়ি আসবে। গলা ক্রিম বা ওভারবিটের ক্রিম দিয়ে কিন্তু ফিনিশিং কখনোই সুন্দর আসবে না, বা যে পারফেক্ট লেভেলের ফিনিশিংটা আসে সেটা কখনোই সম্ভব না। তো আমি একটা পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে তারপরে কিন্তু উপরের অংশে কাজ করে নেব। এখানে আপনারা চাইলে যে সাদা সুগার বল গুলো রয়েছে সেগুলো দিয়েও কাজ করতে পারেন। তো আমি কাস্টমারকে বলেছিলাম যে সাদা সুগার বল দিলে এক্সট্রা একটা চার্জ পড়বে, তো উনি রাজি হয়নি চার্জ দিতে। এর জন্য আমি একদম ক্রিম দিয়ে কাজ করে দিয়েছি। কেকের মধ্যে যে সাদা ক্রিমের কাজগুলো ছিল সবগুলোই কিন্তু পিটির কাজ ছিল, তো সেখানে আমি ক্রিম দিয়ে কাজ করে দিয়েছি। কাস্টমার আপুকে বলেছিলাম যে এটা ক্রিম দিয়ে আমি পুঁতিগুলো তৈরি করে দিতে পারবো, এটা স্কিপ করার কোনো দরকার নেই। তো উনি, আমি যখন এক্সট্রা চার্জের কথা বলেছিলাম তখন কিন্তু উনি আমাকে টোটালি স্কিপ করার কথা বলেছিল, যে পুঁতির কাজগুলো আপনি স্কিপ করেন, তো কেমন দেখা যায় স্কিপ করলে। এর জন্য আমি বলেছিলাম যে তাহলে আপু আমি ক্রিম দিয়ে কাজ করে দিব নি এটা। তো আপু বলে ঠিক আছে, আপনি যদি পারেন তাহলে আপনি ক্রিম দিয়ে কাজ করে দিয়ে। ফিনিশিং আনার সময় হালকা বেঁচে যাওয়া চকলেট কালারের ক্রিম, একটু পিঙ্ক কালার, একটু অরেঞ্জ কালার দিয়ে কিন্তু আমি উপরের অংশের ক্রিমটা তৈরি করে নিয়েছি। এরপর একটা স্টার নজেল দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি, আর ডিজাইনটা কিন্তু আমি ভিডিও দেখা প্রসেস অনুযায়ী কিন্তু করে নিচ্ছি। আপনারা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করেছি। নিচের ডিজাইনটাও কিন্তু উপরের ডিজাইনের মতো সেম ডিজাইনই করেছি। কেকের ডিজাইনটা কিন্তু আমার দ্বিতীয়বার করা। তো প্রথম কাস্টমারও কিন্তু এই পুঁতির কাজগুলো কিন্তু ক্রিম দিয়ে করে নিয়েছিল, দ্বিতীয় কাস্টমারও তাই সেম পুঁতির কাজগুলো ক্রিম দিয়ে করে নিয়েছে। কিছু কিছু কাস্টমার আবার বলে বসে যে কেকের ডিজাইন করবা, এটা আবার এক্সট্রা চার্জ কিসের। আমরা সব কেকের উপরে কিন্তু এক্সট্রা কোনো চার্জ ধরি না, যদি সেটা ক্রিমের কাজ হয় সেটা কোনো চার্জ ধরা হয় না, আর যদি ক্রিম ছাড়া হয় মানে ফন্ডেন্ট বা সুগার বল একটু বেশি বা একটু প্রজাপতি বেশি আছে, সেখানে আমরা একটা চার্জ ধরি। দু একটা প্রজাপতি বা দু একটা সুগার বল বা একটু ফন্ডেন্টের কাজে কিন্তু আমরা কোনো ধরনের চার্জ ধরি না। তো এরপরে যদি কাস্টমারের সমস্যা হয় তো নর্মাল যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমরা চুজ করতে বলি, যে এখান থেকে কোনো একটা চুজ করে দেন, এটা কোনো ধরনের চার্জ অ্যাড হবে না। এক্সট্রা কোনো চার্জ না থাকায় কিন্তু সেই কেকের ডিজাইনগুলো সিলেক্ট করে দেই, তারপরে অর্ডার কনফার্ম হলে সেগুলোই কাজ করে দিই। তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক নাম লেখার আগে। তারপরে নাম লেখার পরে হলো এটা ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।